আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যে ভিডিওটা দেখাইছিলাম যে এই মাদ্রাসার তৃতীয় তলার যে কাজগুলো দেখাবো, এটা তো সাত করা না, মানে কাজ আমাদের মোটামুটি করতেছি। এদিকে একজন তার টানতেছে, এদিকে দেখাও। সুন্দর করে আড়া দিয়ে, সব আড়া দিয়ে তার টানতেছে। যদি পাইপটা না দেখায় এদিকে দেখাও, এদিকে কিন্তু একটা পাইপও দেখায় না। আবল থেকে কিন্তু একটা পাইপও দেখা না, দেখেন শুধু লাইট আর ফ্যান দেখায়। সেম ভাবে ওকুলো কাজটা করবো। আমি তো কাজ অনেক কাজে দেখাইছি, যেমন এই যে এরকমও কাজটা দেখাইছি, যাতে এই পাশে এ পাশে তৃতীয় ভবনটাও এরকম করা, ওই ভিডিও কিন্তু আগে করা আছে। এই কারণে এটাও যত সম্ভব যে ডিফারেন্ট কিছু থাকে, ওই ডিফারেন্ট কিছু শেখার চেষ্টা করবো। তাহলে আপনার একটা বোর্ড দেখাই আগে। এটা আমাদের এই বোর্ডটা আছে কি কি, আমাদের আছে প্রায় ফ্যান আছে হলো যে মোট পয়েন্ট দেখি কয়টা পয়েন্ট আছে। আমাদের মেইন লাইন তো এই তিনটা মেইন লাইন। এই হচ্ছে মেইন লাইন, সরাসরি আমাদের ওই যে এইচডিবি, ওইখানে এইচডিবি, ওই এইচডিবি থেকে আইছে আমাদের এইখানে। এই যে তিনটা, এইটা হলো মানে 3RM। এটা 3RM কারণ এটা তো অনেক আছে, মানে ফ্যান অনেকগুলি, লোড অনেক। এই কারণে নিউট্রাল কিন্তু আমি দেখেন প্রত্যেকটা দুইটা ফ্যান থেকে তিনটা ফ্যান থেকে এটা নিউট্রাল আছে। তিনটা তিনটা ফ্যান, দুইটা লাইট, একটা নিউট্রাল, মানে 1RM নিউট্রাল। আর এইটা শুধু জয়েন্ট হবে। এই নিউট্রাল আছে কয়টা আমি দেখাই, আমি আগে পয়েন্ট গুলো দেখাই। কয়টা পয়েন্ট? এই লাল তারগুলো সব হইছে পয়েন্ট, এই লাল তারগুলো সব হইছে পয়েন্ট। তাহলে পয়েন্ট হলো আমাদের কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমাদের এই 14 রয়েছে পয়েন্ট, মানে ফ্যান হয়েছে তার ভিতরে। ফ্যান ধরুন 10টা ফ্যান, 4টা লাইট, 10টা ফ্যান 4টা লাইট। হ্যাঁ, তাহলে আমি নিউট্রাল আনছি কিন্তু কয়টা দেখেন, সব কিন্তু আমি কোথাও কোথাও কোনো জায়গায় জয়েন দিই উপরে, কোনো জায়গায় জয়েন দিলে সরাসরি আমি ভরে নিয়ে এসেছি। কারণ এই যে বলছি এক এক জায়গায় এক এক ধরনের কাজ, এই জায়গায় ওই পেজটা কিছু জয়েন দিয়ে কাজ করবো আমি। একটা নিউট্রাল নিউট্রাল দিয়া ধরেন ওই একটা 1RM দিয়ে, তাহলে কয়টা পড়ছে? 1 2 3 4 5 6, মানে দুইটা তিনটা পড়ছে। ফ্যান যে জায়গা ধরেন ধরেন এই আর আছে আমাদের তিনটা ফ্যান, এই একটা এই একটা ওই একটা, তিনটা। এখন আমি তিনটা ফ্যান থেকে একটা নিউট্রাল আনছি, ওই একটা নিউট্রাল সরাসরি আইনা এইখানে লুপ করছি, প্রত্যেকটা ফ্যানে লুপ করে করে নিয়ে আসছি সরাসরি। 2RM সাথে নিয়ে লুপ কোনো জোড়া দিই নাই, 2RM সাথে মানে 3RM সরাসরি আমাদের বোর্ডে আসছে, এইখান থেকে আমি দূরে দিচ্ছি। যেরকম ভালো হয় আপনি ওরকম করবেন। বেশি নিউট্রাল মানে 1RM এর সাথে হয়তো আপনি হাই গেলে 5টা পয়েন্ট এক করবেন 1RM নিউট্রালের সাথে। ফেস তো সরাসরি বোর্ডে চলে আসবে, নিউট্রাল চলে আসবে বোর্ডে। বোর্ডে না আনলেও হয়তো আনছি, ভালো হয়েছে, কারণ সবকিছু সহজে পেয়ে যাবো। এখন আমি এই যে নিউট্রাল গুলো একসাথে কমন করে দেবো, তাহলে আমার সরাসরি আমার কোথাও তারের ভিতরে কোথাও জোড়া পড়ে নাই, কোথাও জয়েন্ট বোর্ড করি নাই। এটা সব তা পাইপে সরাসরি চলে আসছে, কোনো জয়েন্ট বোর্ড নাই এখানে। আর এর তার আর্থিং এর জন্য, আর ফেজ তো ফেজেই। তাহলে এইচডিবি দেখাই, ওই দেখেন ওই একজন তো মাপ কাজ করতেছে, ওই ফেজ টিউবটা দৌড়া কিন্তু মাপতেছে। ফেজ আর নিউট্রাল দোনোটা আমাদের ভরে যাইতেছে প্রত্যেকটা লাইট ফ্যান থেকেই, প্রত্যেকটা না, ওই যদিও তিনটা চারটা দুইটা এরকম হিসাব করে, তারপরে হাই গেলে 5টা। এই জায়গায় এই জায়গা দিচ্ছি হাই দিচ্ছি তিনটা বেশি দিই নাই গোটা জায়গায় নিউট্রাল মানে ওয়ান আর সাথে। তাহলে এইচডিবি দেখাই, এরকম দেখেন ওই যে ফ্যানগুলো আমাদের চলতে আছে। এই যে এই বোর্ড থেকে ফ্যান চলতে আছে। আমাদের এই বোর্ড দিয়ে আমাদের মানে আমাদের যে মেশিং এর তারটা ওইটা দিয়ে আমি ফ্যান চলাইতেছি, কারণ নিজে ওদের একটু বাতাস খাওয়া প্রয়োজন, যেহেতু সবে গিয়ে মানুষের বাতাস দিয়ে যাবো, নিজের বাতাস খাওয়া প্রয়োজন। কারণ ফ্যানগুলো সব লাগাই দিচ্ছি। এই যে পাইপগুলো দেখাই আপনাদের। এই যে আমাদের পাইপ, পাইপ তো আপনার এক একটা এক এক মাপের দেখা যায়। এই জায়গায় উচ্চতা বেশি, এই কারণে যে বড় পাইপ। ওই যে ওই পাশে দেখাও, ওই পাশে এক একটা ফ্যানের পাইপ কিন্তু এক এক ধরনের। কোনোটা বড়, আবার এই পেজটা এই পেজটা দেখো কোনোটা ছোট, কোনোটা বড়, মানে সবকটা নিচে আর কি এক লেভেল আছে। এই কারণে পাইপ দিয়ে সব মাপ দিয়ে রাখতে হবে। এই কারণে আমার দেখেন এই জায়গায় কটা সাইডে সাইড আছে পাইপের, এই ছোট এক সাইজ, মাঝারি এক সাইজ, তারপর এরপর আর এক সাইজ। মোট এদিকে 4টা 5টা লাইন, 5টা সাইজের পাইপ। আর যদি আমাদের এই উপরটা এক লেভেল থাকতো, তাহলে আমাদের এক লেভেল পাইপ কাটলে হয়ে যেত, যতটুকু নামে আর কি। দেখা যায় সবসময় বলে রাখবেন মাদ্রাসা যারা কর্তৃপক্ষ আছে, যারা মানে
মসজিদ থাকলে ওই যে কর্তৃপক্ষ থাকবে, তাদের বলে রাখবেন যে কোড টু নিচে ফ্যানটা নামাবে ওইটা মাত আপনার একটা ফ্যান যে একটা পাইপ কেটে এরকম, এটা হচ্ছে এসএস পাইপ। এটা এসএস পাইপ, এটা আপনি যে কোনো হার্ডওয়্যার দোকানে পাবেন, হার্ডওয়্যার দোকানে গেলেই পাবেন। কিন্তু আমি দেখাই একটু ফুটা করছি কি কি। হ্যাঁ, দুইটা ছিদ্র করছি, এই দুইটা ছিদ্র করছি খুব কাছেই একেবারে। আমি আরো দেখাইতে পারতাম। আর ফ্যানের ভিতরে আপনি দেখাই আমি এই যে দুইটা ছিদ্র করছি, দুইটা ছিদ্র। আর এইটা যদি এই তারটা মানে ফ্যানের গোড়া তারটা আমি উপর সাইড দিয়ে যদি বাইর করতে পারি, উপর সাইডে কিন্তু এই ছিদ্রটা করি নাই, এই তারটা সরাসরি এইখান দিয়ে বের হয়ে যাবে, এইখান দিয়ে ঢুকবে আর এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। এগুলো দেখাবো অনেক। আর এই দুটো চিরা দিয়ে রাখছি কারণ অনেক অনেক ফ্যান লুজ থাকে, এই চিরার কারণে ওইটা টাক দিলে এই হয়ে যাবে, টাইট হয়ে যাবে, যেটা মোটা ওইটা আবার ফাঁক হয়ে যাবে। আবার অনেক অনেক ফ্যানের গোড়ায় প্যাচ আছে, প্যাচ কিন্তু আছে অনেক অনেক ফ্যানের গোড়ায়, ওইটা এটা তো হাফ ইঞ্চি পাইপ, ওইটার ভিতরে আপনার 3/4 পাইপ দিতে হবে, তাহলে ওটা ঠিক হবে। আবার এই যে আসলে আমি এই দেখাই, আমাদের ওদিকে ভোট কিন্তু 4টে আছে, 4টে থেকে আমি একটা আনছি আর্থিং। আর্থিং তো একটা আনলেই হয়েছে, যেহেতু নিউটা মানে আর্থিং, বডি আর্থিং বলি এটাকে, বডি আর্থিংটা একটা আনলেই হয়েছে। তারপরে এই 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ সব কিন্তু 4টা নিউটা 4টা ফেজ চলে আসছে, 4টা ফেজ 4টা নিউটা চলে আসছে। এটাও তো ওদিকে ওদিকে 4টা বোর্ড আছে, ওদিকে ওদিকে 4টা বোর্ডের জন্য আমাদের 4টা ফেজ 4টা নিউট্রাল আসছে। আর এদিকেও কাজ বাকি আছে, দেখা যায় একটা বোর্ড আছে, আবার ওই পাশে 8টা বোর্ড আছে, এই পাশে বারান্দা, এই পাশে কম, এই পাশে 2টা, আবার এই যে 2টা আসবে। তারপর থাকবে এখানে চেঞ্জ ওভার, থাকবে এখানে চেঞ্জ ওভার থাকবে, সব থাকবে এইখানেই সার্কিট ব্রেকার। এই কাজগুলো পরে দেখার চেষ্টা করবো। এখন তারের তারের কাজ করে, তারের কাজটাকে দেখাই আগে সম্পূর্ণ। যেহেতু এই কাজটা কাজ চলতেছে, আপনাদের এই কাজটা মানে কোরবানি আইসা পড়ছে, এই কারণে অনেক কৃষির ভিত্তি আছে, কাজের অনেক পেশারের ভিত্তি আছে, এখানে ভিডিও করতে পারি নাই। আর ভাবতেছি যেহেতু আপনাদের বলছিলাম যে এটার ভিডিওকে দেখানোর চেষ্টা করব, এই কারণে এটা করতেছি। আবার এদিকে দেখেন সব লাইনগুলো কিন্তু আমি এই যে পাইপগুলো কিন্তু দেখতেছেন, সব কিন্তু পাইপগুলো দেখাইতেছে, কিন্তু এই যে পাইপগুলো দেখাইতেছে, এইগুলো দেখাবে না ভালো ভাই। দেখেন এদিকে কিন্তু পাইপগুলো কোথাও দেখায় না, দেখছেন নেই, সবগুলো কিন্তু ওই যে ভিতর দিয়ে করা, দেখেন ওই যে ভিতরে, ওই যে ভিতর দিয়ে পাইপ আছে। যতটুকু সম্ভব লুকানোর চেষ্টা করতেছি, যাতে খারাপ না দেখা, মানে খারাপ না দেখা, যত সম্ভব ভালো দেখানোর চেষ্টা করতেছি। এদিকে কিন্তু সব কটা পাইপের ভিতরে হবে, একটা ফ্যান একটা লাইট, এই যে গ্যাপে যে দেয়া দেখেন এইভাবে এই পেশে হবে, এই একটা লাইট, 4 ফ্যান, আবার এই যে একটা লাইট 4 ফ্যান পড়ছে। এদিকে এই লাইটগুলো একটু নামাই দেবো, মানে এই জায়গায় সিলিং তো অনেক উপরে, একটু নামাইয়ে নিচের দিকে দেবো কি একটু। তাহলে আমি দেখাবো কি, যেহেতু আমাদের ওই বোর্ড থেকে ওই যে ওই একটা বোর্ড আছে, ওইটা থেকে আসছে আমাদের এই 3টা মেইন লাইন আর কি, এইটা তো মেইন লাইনের কাজ। দেখা যায় এই 3টা আসছে আমাদের সরাসরি ওইখান থেকে। এই মেইন লাইনের জন্য টোটালি আলাদা একটা পাইপ দিতেছে, যাতে আমার চিনতে সুবিধা হতো, বা এই কারণে ডিসিশন পয়েন্টিং তার তো অনেকগুলো হবে, এই কারণে মেইন লাইনের পাইপটা শুধু একটা আলাদা নিয়ে যেতেছি, যাতে মেইন লাইনের লগে পয়েন্টিং কোনো অ্যাডজাস্ট হইতেছে না। তো তাহলে আমাদের এইটা তো আসছে ওই বোর্ড থেকে, আর্থিং তো শুধু আর্থিং এর জন্য, আর্থিং এর কোনো লোড হয় না, এই কারণে আর্থিং এইখান থেকে আমি লুপ করে রেখে দেবো। তারপর আর এই যে নিউটন আমাদের এই বোর্ড থেকে, এই বোর্ডের জন্য, এই বোর্ডের জন্য আমি যে ফেস নিউটন নতুন করে নিতেছি, এই যে ফেস আর নিউটন নতুন করে নিতেছি। এই যে একসাথে আমি মাথা কষ্টিপ মেরে রাখলেই আমাদের তো এটা তো মাপ দিয়ে রাখছি এইচডিবি থেকে সরাসরি, এই তার চলে যাবে সরাসরি এইচডিবি, দুদিকে এইচডিবি আছে। তারপরে অনেক বড় বড় রাখা আছে, মাপ দেয় আছে, যতটুকু লাগে ততটুকু মাপ দেয় আছে আর কি। ওই যদি লুপ করে নিতেন হলে কি সমস্যা হইতো লাল আর কালা ভিতর? যেহেতু কমন করে দিলে সমস্যা নেই, মানে সমস্যা নাই, তারপরও যদি লোড বেশি থাকে, যদি লোড বেশি থাকে ফ্যান অনেকগুলা, এই কারণে নিউট্রাল সরাসরি নিতেছি, নিউট্রাল ফেস দুটোটা এইচডিবি থেকে আসবে, কারণ এইচডিবি তো আমাদের 6 তার মনে আসবে, এই যে 6 তার আসবে, ওইখান থেকে আমাদের ক্লিয়ারের সবগুলো একসাথে হয়ে যাবে। এই তার আগে আলো তুমি চলে যাও, তুমি চলে যাও, দেখে যাও, তুমি দেখে যাও।
ওই যে রানি ঘুরো, ওই যে রানি ঘুরো। হ্যাঁ এই যে দেখেন এই বোর্ডে কিন্তু আমাদের এই যে ফেস নিউট্রাল চলে আসছে, এই দুইটা মাত্র এই ফেস নিউট্রাল এই বোর্ডে আমি রেখে দেবো কাজটা। আর আমাদের আর্থিং আমি এখান থেকে লুক করে রেখে দেবো, আর্থিং এর জন্য আর্থিং এর লুক করে রেখে দেবো। আরো যদি কোনো কারণে আপনার বুঝতে কোনো কষ্ট হয়, দেখবেন অনেক অনেক কাজ এমন ভাবে করা আছে আপনাদের জন্য, প্র্যাকটিক্যাল একেবারে অল্প জায়গার ভিত্তিতে করা আছে। আর সব ধরনের ভিডিও মোটামুটি ছাড়া আছে, যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে অন্যান্য ভিডিও আছে ওইগুলো দেখে নেবেন, আর সহজে বুঝতে পারবেন, কারণ কিন্তু কাজ অনেক বেশি। এই কারণে হয়তো বুঝতে পারবেন কষ্ট হইতেছে, যে যা কাজ কম ওই যা দেখবেন তাহলে খুব সহজে কাজ শিখতে পারবে। তাহলে এই পাইপটা আমাদের সরাসরি চলে যাবে আমাদের এইচডিবি তে সরাসরি একেবারে, এই তারটা আমাদের পাইপ দিয়ে উপরটা পাইপ দিয়ে সরাসরি এইচডিবি চলে যাবে। এই যে সবুজ তার সাথে সবুজ তার জয়ে রেখে দিছি, আর এই যে ফেস নিউট্রাল আমাদের সরাসরি চলে আসছে যে বোর্ডে, এই নিচে বোর্ডে যেখানে, আর সবুজ তার সাথে চলে দিচ্ছি, কারণ সবুজ হচ্ছে আর্থিং এর জন্য, সবুজে কোনো লোড টানবে না, সবুজ হচ্ছে বডি আর্থিং এর জন্য, শুধু বডি আর্থিং থাকবে। এই কারণে সবুজ একখান থেকে জোড়া দিতে পারলেই হয়, আর ফেস নিউট্রাল সরাসরি নিলে ভালো হয় আর কি। নিউট্রালের সাথে নিউট্রাল লুপ করে দিলে সমস্যা নেই, কিন্তু নিলে ভালো হয়, কারণ যেহেতু লোড আমাদের বেশি, অনেক ফ্যান আছে এই জায়গা, এতগুলো ফ্যানে আমাদের 5টা বোর্ডে, কারণ ইয়ে হইতেছে সব বোর্ড থেকে নিউট্রাল ফেস সরাসরি চলে যেতেছে। তাহলে এই যে পাইপটার মধ্যে চলে যাবে একেবারে এইচডিবিতে, আবার এইচডিবিতে দেখা হইতেছে পয়েন্টিং গুলো। আর কি দেখাবো, পয়েন্টিংটা একেবারে সোজা, যে নিউট্রাল গুলো সব সাথে নিউট্রাল আছে, আপনি এই জায়গায় আইন না নিউট্রালের সাথে নিউট্রাল অ্যাডজাস্ট করে দিতে পারলে এইটার সাথে এই বোর্ডে যত ফেজ আছে দেখা যায়, এই বোর্ডে যত পয়েন্টিং গুলো আছে, পয়েন্টিং এর ফেস, ওই পয়েন্টিং এর নিউট্রাল গুলো সব এই বোর্ডে যে মেইন নিউট্রাল আসবে ওইটার সাথে দিবেন। আবার যদি অন্যটা বোর্ডে নিউট্রাল হয় ওটার সাথে না দিলে ভালো হয় আর কি, দিলে সমস্যা না দিলে ভালো হয়। দেখা যায় যদি ওই জায়গায় আমাদের আরসিসিবি সার্কিট ডাবল সার্কিট ব্যবহার করে, তাহলে ফেজ নিউট্রাল ডাইরেক্ট লাগে, একটা নিউট্রালের সাথে আরেকটা নিউট্রাল হেসলে সমস্যা করে। আর মিটার যদি আলাদা করে তাহলে সমস্যা হয়, মিটার 1 মিটার করলে দেখা যায় নিউট্রাল অ্যাডজাস্ট হলে সমস্যা নেই, 2 মিটার হইলে তাহলে অ্যাডজাস্টের সমস্যা আছে। 1 মিটার আর 1 মিটার যদি নিউট্রাল অ্যাডজাস্ট হয় যে কোনো ভাবে, অথবা আইপিএস করুক যেহেতু যা করুক, এইখানে সবসময় নিউট্রাল আলাদা টানতে হয়, ফেজ সবসময় আলাদা টানলে ভালো হয়, সবকটা রুম থেকে সবকটা বোর্ড থেকে। সবকটা বোর্ড তো এক রুমে যে কটা বোর্ড থাকে ওই করা, এসি তো আলাদা চলে যাবে, মেইনগুলো আলাদা চলে যাবে। এইভাবে করবেন, যেরকম ভালো হয় ওইভাবে করার চেষ্টা করবেন। আর আমি তো আছি আপনাদের সাথে, কোনো সমস্যা হলে অবশ্যই ফোন করবেন। আর এরপরে দেখাবো না এইচডিবির কাছে দেখাবো না, আর কাজ দেখানোর দরকার আছে মনে করি না। তারপরে এই তো নিউট্রাল সাথে নিউট্রাল অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাবে। আর ফেস তো সব বাড়ি থেকে ফেস, সব ফ্যান থেকে ফেস, সব বাতি ফেস থেকে সরাসরি বোর্ডে চলে আসবে। আমাদের কাজ আজকে এই পর্যন্তই। আগামী আবার যে এইচডিবির ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, সুইচ বোর্ড দেখানোর চেষ্টা করবো। তারপরে এই যে চেঞ্জ ওভার হবে, জেনারেটর অ্যান্ড কারেন্ট দুইটা অ্যাডজাস্ট হয়ে চেঞ্জ ওভার হবে, ওইটা দেখানোর চেষ্টা করবো। আর ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, আর আপডেট ভিডিও হবে আবার ইনশাআল্লাহ।